রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা, আর সেই চক্র চালাচ্ছিল নাকি বিজেপির এক নেতা। ক্রমে এলাকায় বহিরাগত মানুষজনের আনাগোনা বাড়ছিল। সেই ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্ত যুবকের হাতে আক্রান্ত হতে হলো তৃণমূলের যুব সভাপতিকে। কি পরিস্থিতি একবার ভাবুন। প্রশাসনের নাকের ডগায় অবৈধ মধুচক্রের ব্যবসা চলছে, আর কেউ কিচ্ছুটা জানে না। শাসক দলের নেতা প্রতিবাদ করতে গিয়ে তাকেই কিনা মার খেতে হলো। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের খাস কুমড়োখালী গ্রামের ঘটনা। আহতের নাম সনাতন সর্দার। ক্যানিংয়ের খাস কুমড়োখালী গ্রামে 73 নম্বর বুথের যুব সভাপতি সনাতন। ঘটনায় অভিযোগের আঙুল হরপ্রসাদ মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত হরপ্রসাদ মণ্ডল কয়েকজন বহিরাগতদের এনে এলাকায় মধুচক্র চালাচ্ছিলেন। এরপরই গ্রামবাসীদের কয়েকজন এই বিষয়ে ওই বুথ সভাপতির কাছে নালিশ জানান। তারপর মঙ্গলবার রাত্রিরে তৃণমূল নেতা সনাতন সর্দার অভিযুক্ত হরপ্রসাদ মণ্ডলকে বোঝাতে যান এলাকায় এসব বাজে কাজকর্ম বন্ধ করতে হবে। এই কথা বলতেই আচমকাই সনাতন সর্দারের ওপর অতর্কিতে হামলা চালায় হরপ্রসাদ। বটির বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয়, আর তাতেই মাথা ফেটে যায় তার। ঘটনার পর থেকে পলাতক হরপ্রসাদ। মঙ্গলবার রাতেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা সনাতনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসার পর ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সনাতন। কি বলছেন তৃণমূলের যুব সভাপতি সনাতন সর্দার, শুনুন। মেয়ে নিয়ে অবৈধ র্যাকেট চালাচ্ছিল বেশ কিছুদিন ধরে। গ্রামের মানুষরা ক্ষিপ্ত হয়ে গেছিল। আমি ওই 73 নম্বরের যুব সভাপতি। আমি বোঝাতে গিয়েছিলাম যে এসব করিস না, এবং সবাই প্রতিবাদ করছে, এগুলো বন্ধ করা উচিত, কারণ গ্রামের পরিবেশ নষ্ট করছে। হঠাৎ করে ওর হাতে বটির বাঁট ছিল, তাই দিয়ে আমাকে আঘাত করে। আমি তৃণমূলের যুব সভাপতি। হরপ্রসাদ বলছে যে বিজেপি ঘেঁষেছিল, সেই জন্যই কি আপনার উপর আগে থেকে রাখছিল? আগে থেকেই রাখছিল। আর তারপরে এলাকায় মধুচক্র চালাচ্ছিল। আপনি প্রতিবাদ করতে যান বলে? হ্যাঁ, দুটো দিকে মেয়ে নিয়ে অবৈধ র্যাকেট চালাচ্ছিল বেশ কিছুদিন ধরে। গ্রামের মানুষরা ক্ষিপ্ত হয়ে গেছিল। আমি ওই 73 নম্বরের যুব সভাপতি। আমি বোঝাতে গিয়েছিলাম যে এসব করিস না, এবং সবাই প্রতিবাদ করছে, এগুলো বন্ধ করা উচিত, কারণ গ্রামের পরিবেশ নষ্ট করছে। হঠাৎ করে ওর হাতে বটির বাঁট ছিল, তাই দিয়ে আমাকে আঘাত করে। আমি তৃণমূলের যুব সভাপতি। হরপ্রসাদ বলছে যে বিজেপি ঘেঁষেছিল, সেই জন্যই কি আপনার উপর আগে থেকে রাখছিল? আগে থেকেই রাখছিল। আর তারপরে এলাকায় মধুচক্র চালাচ্ছিল। আপনি প্রতিবাদ করতে যান বলে? হ্যাঁ। স্থানীয় বাসিন্দা সন্দীপ সর্দার, কি বক্তব্য তার, শুনবো। আমাদের পাড়াতে হরপ্রসাদ মণ্ডল নামে ওই ছেলেটা তিনটে থেকে চারটে মেয়ে নিয়ে একটা মানে মধুচক্র চালাচ্ছে। কিছুদিন ধরে আমরা বাধা দিচ্ছি, শুনছে না। কিছু ছেলে আমরা বেড়া থেকেও যাচ্ছে, রাতারাতি আমাদের ওখানে যাচ্ছে, গিয়ে মোটামুটি একটা পাড়ার পরিবেশ নষ্ট করছে। একদম পাড়ার পরিবেশ নষ্ট করছে। নষ্ট করার পরে আমরা সবাই মিলে দেওয়ার সিদ্ধান্ত নিই যে ওর বাড়িতে যাব, গিয়ে কিছু একটা মানে আলোচনা করি ওর সঙ্গে। তো ওই নিয়ে আলোচনা করতে করতে মানে কথা বলতে বলতে হট করে বটির বাঁট ছিল পাশে, তুলে মেরে দিয়েছে। বলছে আমার কি করার আছে করে নেই, আমরা বেড়ে যত মোস্তানরা সব ব্যান্ডে আসছে, তোদের ব্যবস্থা করবে। আচ্ছা, যাকে মেরেছে এনার নাম কি? এনার নাম সনাতন সরকার। উনি কে হন? উনি হচ্ছে পার্টির যুব সভাপতি, তৃণমূলের 73 নম্বর পার্টের তালদি অঞ্চল তৃণমূলের 73 নম্বর পার্টের যুব সভাপতি। আচ্ছা, যিনি মারলেন তিনি কোনো পার্টি করেন না? উনি বিজেপি করে। আচ্ছা, তাই এই নিয়ে আমাদের অনেক দিন ধরে একটা ক্ষোভ চলছিল। তার তো চলার পরে আজকে হুট করে এই মানে সুযোগটা কাজে লাগিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। এক যুবক এলাকায় বেআইনিভাবে মধুচক্র চালাচ্ছিল, আর তাতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছিল। এই ঘটনারই প্রতিবাদ করেছিলেন গ্রামের আরেক যুবক সনাতন সর্দার, আর সেই কারণে আচমকাই সনাতন সর্দারের মাথায় বটির বাঁট দিয়ে মেরে তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন সনাতন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের খাস কুমড়োখালী গ্রামে। এই ঘটনায় গুরুতর জখম হলে সনাতনকে স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তার মাথায় অন্তত 7টি সেলাই পড়েছে। ঘটনায় গুরুতর জখম হলে সনাতনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানোর পাশাপাশি
রাতেই ক্যানিং থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে হরপ্রসাদ মণ্ডল নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সেই যুবক দীর্ঘদিন ধরেই এলাকাতে এই ধরনের অবৈধ কাজকর্ম করছিল। অসামাজিক আপত্তিকর কাজকর্ম করার ঘটনা এর আগেও সে করেছে। একাধিকবার এ বিষয়ে গ্রামের মানুষজন তাকে বারণ করেছে, কিন্তু কোনোভাবেই সে শোনেনি। নতুন করে সে আবারও এই মধুচক্রের আসর বসাচ্ছিল গ্রামের মধ্যে নিজের বাড়িতেই। আর সেই ঘটনারই প্রতিবাদ করেছিল স্থানীয় ৭৩ নম্বর বুথের তৃণমূলের যুব সভাপতি সনাতন সর্দার। আর সেই কারণে সনাতনের উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে, বটির বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় সনাতনের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত হরপ্রসাদ পলাতক। এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত হরপ্রসাদকে বুধবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি ক্যানিং থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে বিভিন্ন প্রান্তে তল্লাশি শুরু করেছে ক্যানিং থানার পুলিশ এবং এই ঘটনার পেছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বা তল্লাশি চালানো শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। গোটা ঘটনার কতটা সত্যতা রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে গ্রামের মানুষজনের দাবি যে দীর্ঘদিন ধরেই এই অভিযুক্ত হরপ্রসাদ সে এই বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম এলাকায় করছিল। বারে বারে গ্রামের মানুষজন তার প্রতিবাদ করেছে, কিন্তু হরপ্রসাদ কিছুতেই তা শোনেননি। নতুন করে সে এলাকায় বেআইনিভাবে মধুচক্র চালানোর ঘটনা শুরু করেছিল। আর সেই ঘটনারই প্রতিবাদ করতে মঙ্গলবার রাতে তার বাড়িতে যান সনাতন সহ গ্রামের বেশ কয়েকজন মানুষজন। তখন আচমকাই সনাতনের ওপর হামলা চালায় অভিযুক্ত হরপ্রসাদ। বটির বাঁট দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনায় গুরুতর জখম হলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে স্থানীয়রাই সনাতনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। গোটা ঘটনা খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ। দ্বন্দ্ব নিয়ে চলছিল মধু চক্রের ব্যবসা। সেই চক্র চালাচ্ছিল নাকি বিজেপির এক নেতা। ক্রমেই এলাকায় বহিরাগত মানুষজনের আনাগোনা বাড়ছিল। সেই ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্ত যুবকের হাতে আক্রান্ত হতে হলো তৃণমূলের যুব সভাপতিকে। কি পরিস্থিতি একবার ভাবুন। প্রশাসনের নাকের ডগায় অবৈধ মধুচক্রের ব্যবসা চলছে আর কেউ কিচ্ছুটা জানে না। শাসক দলের নেতা প্রতিবাদ করতে গিয়ে তাকেই কিনা মার খেতে হলো। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের খাস কুমড়োখালী গ্রামের ঘটনা। আহতের নাম সনাতন সর্দার। ক্যানিংয়ের খাস কুমড়োখালী গ্রামে ৭৩ নম্বর বুথের যুব সভাপতি সনাতন। ঘটনায় অভিযোগের আঙুল হরপ্রসাদ মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অভিযুক্ত হরপ্রসাদ মণ্ডল কয়েকজন বহিরাগতদের এনে এই কাণ্ড চালাচ্ছিল। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।